গুড মর্নিং। আজকে 15ই অগস্ট। অনেক সকালে উঠেছি, এখন প্রায় 11:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, সৌরভ মাকে দেখে চলে এসেছে। আর কি বলতো, আজকে না ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে ভাল লাগছে না, সত্যি একদম ভাল লাগছে না। কালকে আমি শখের বাজারে ছিলাম, আমি যেরকম মানুষের মধ্যে রাগটা দেখেছি না, এটা দরকার। আর ওই মোমবাতি জ্বালিয়ে বা শাঁখ বাজিয়ে শুধু ওরকম করলে হবে না, যে এটাকে বদলাতে হবে। আর আমাদের নিজেদের কাছে নিজেদের একটা প্রমিস করতে হবে, আমরা বাসে, ট্রেনে, রাস্তায় কোনোভাবে যদি দেখি যে একটা মেয়েকে কেউ কোনোভাবে টিজ করছে, পাশ দিয়ে কিছু বলে যাচ্ছে বা বাজেভাবে গায়ে হাত দিচ্ছে, সেটা আমরা যেখানেই দেখি, আমরা কিন্তু সেই পাশের মেয়েটার পাশে দাঁড়াবো। এরকম বাজে কথা, বাজে ব্যবহার আমরা কিন্তু আর সহ্য করব না। আর আমরা যদি সবাই ইউনাইটেড হই না, কারোর ক্ষমতা নেই যে মানে এরকম করতে পারে, সে যেই হোক না কেন। সত্যি আসল যে অপরাধী সে বেরিয়ে আসুক, এটাই আমরা চাইবো, সবাই তাই চাইছি। আর সেটা বেরোবে, আমরা যদি এইভাবে স্ট্রিক্ট থাকি নিশ্চয়ই সেটা বেরোবে। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ক্রিয়েটেড আ হিস্ট্রি। এরকম মাস প্রোটেস্ট, এরকম মাস ইউনিটি আগে আমি তো অ্যাটলিস্ট দেখিনি। আর আমি জানি না যে এরপরে কি হবে না, বাট আমার তরফ থেকে আমি রোজ পোস্ট করব। মানে অ্যাটলিস্ট আমার ইনস্টাগ্রামে যে 5K ফলোয়ার্স আছে, তারা রোজ এই জিনিসটা নিয়ে দেখবে, যাতে কারোর মাথা থেকে স্লিপ আউট না করে যায়। এক্স্যাক্টলি, আমি ওই কথাটা বলছি। আর যদি রাস্তায় কারুকে অসুবিধাতে দেখি, আমরা একসাথে সবার পাশে দাঁড়াবো। আমি তো বলছি, জানো তো, আমরা না ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করে বড় জিনিসে যায়। এই যে বাসে গ্রুপিং হয় বা অন্য যে কোনো জায়গায়, মন্দিরে গেলে দেখবে অনেক সময় ভিড়ে তুমি ফিল করতে পারবে। তারপর এইগুলোকেও না এড়িয়ে বা সরে না গিয়ে দুম করে একটা চড় মেরে দেওয়া উচিত, দুম করে একটা হাতটা ধরে ঘুরিয়ে দেওয়া উচিত। এটা মানে আর কিছু করার নেই, কারণ এদেরই প্রশ্রয় দিতে ওয়ান ফাইন ডে ওরা আরও বেশি সাহসটা পেয়ে বসবে। তাই জন্য যখন আমায় কেউ বলে যে তুমি কেন সবসময় বাজে কমেন্টে রিপ্লাই দাও, এই জন্যই দিই যে ছোট থেকে ছোট জিনিসেরও উত্তর আমরা দিতে পারি, আমরা দেব। এবং রিপ্লাই না দিয়ে এড়িয়ে যাওয়াটাও কোথাও না কোথাও তাকে প্রশ্রয় দেওয়া। আল্লা দিয়ে ফ্ল্যাটগুলো দেখছি আর দেখছি, দেখো কত পতাকা লাগানো। এই দেখো এখানে, ওই ফ্ল্যাটে, সমস্ত ফ্ল্যাটে। কিন্তু এটা জাস্ট লাগিয়েই রাখি, এটা নিয়ে কিন্তু ভাবি না। 2:20 এবার আমরা লাঞ্চ করবো। এই যে আজকে এই আমাদের লাঞ্চ, ডিমের কারি আর ভাত, তার সাথে লেবু। আর এটা কিন্তু আগের ডিমের বড়া, মাছের ডিমের বড়াটা আগের। হ্যাঁ, এই মাছের ডিমের বড়াটা খাবে না? কি আছে, ফ্রিজে ছিল 11 দিন আগে। এরকম বাজে কথা কম বলো। 11 দিন আগে করেছিল, মনে নেই? তুমি তো এতদিন ধরে তো আমার 11 দিন 10 দিন আগের খাবার খেয়েই তো তুমি আছো আমার সাথে এতগুলো বছর, তাই না? হ্যাঁ, 24টা 23টা বছর তুমি তো তাই আছো। 11 দিন 12 দিন 10 দিন 1 মাস 2 মাসের খাবার খাই। আমরা এখন 3 জনেই বেরোচ্ছি। আমরা একবার যাব প্রথমে মানিপাল ঠামুকে একবার দেখতে, তারপর তার মানে ওইটা আর কি করে কয়েকটা কাজ আছে, জানোই তোমরা এখন যে আমার বাইরে আসাটা একদমই এগিয়ে এসছে। তো রোজই টুকটাক করে কিছু না কিছু কিনতে হচ্ছে, কিছু না কিছু ফটোকপিস করতে হচ্ছে। তো অনেক কাজ নিয়েই রোজ বেরোই। তো আগে মানিপাল যাব, তারপর সেগুলো সারবো। অ্যাকচুয়ালি আমাদের এই ফ্ল্যাটে অম্বিকা আইকনেও ফ্ল্যাগ হোয়েস্টিং ছিল। জগন্নাথ কুঞ্জতে তো তোমরা জানোই প্রত্যেক বছর হয়। আমরা বাই চয়েস এবছর জিনিসটায় পার্টিসিপেট করিনি, বিকজ করার মতো সত্যি আর সিচুয়েশন নেই, আর মন মেজাজও নেই, আর তোমাদেরকেও উইশ করিনি। আই হোপ তোমরা বুঝবে, তোমাদের খারাপ আই হোপ লাগেনি, বিকজ সত্যি কি উইশ করবো? হ্যাপি কথাটা বলতে কি পারবো মুখ দিয়ে, যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো? হ্যাপি ওয়ার্ডটা কি মুখ দিয়ে উচ্চারণ করার মতো মুখ আমাদের আছে? মাকে দেখে বেরোলাম। মায়ের একটা ইউরিন ইনফেকশন তো হয়েইছে, তার ওষুধ চলছে। কালকে হলে ওষুধটা শেষ হবে, ডক্টর একটু অবজারভেশনে রাখবেন, তারপর মাকে ছাড়বেন। এখনো কোনো কিছু বলেননি, তবে আমরা এক্সপেক্ট করছি হয়তো রবিবার কি সোমবার এর মধ্যে ছেড়ে দেবে। সুগার আর সমস্ত সোডিয়াম পটাশিয়াম যে প্রবলেমগুলো ছিল সেগুলো এখন নর্মাল আছে।
আর একটু ফিজিওথেরাপি করাতে হবে, কারণ শুয়ে শুয়ে না মা আর উঠতে পারছে না, এত পিঠটায় যন্ত্রণা করছে। I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. গড়িয়াহাটে এসেছিলাম, কাজ ডান, বিশাল খিদে পেয়ে গেছিলো। আমরা তিনজন একটু বিয়াঙ্কতে খেলাম, লিওর সাথে মিট করলাম, লিও খুব আদর করলো, মনটা খুব ভালো হয়ে গেল। এবার যাব বাড়ি। জগন্নাথ কুঞ্জে এলাম, কয়েকটা জিনিস নিয়ে যাব এখান থেকে, এটাই আমাদের হচ্ছে জানো তো। আমরা অল ওভার দ্য প্লেসেস এখন পুরো। যাই হোক, আমি আর উঠছি না, বিকজ আমি এখন জোরে হাঁচলে আমার ভয় লাগছে যে গামসে আবার ব্যথা হয়ে যাবে। আমার বিশাল অ্যালার্জি হয়, বিশাল হাঁচি হবে, এবার দাঁতে যদি লেগে যায় হাঁচতে গিয়ে মা যাচ্ছে না। সব কিছু নিলাম, দরকারি জিনিসটা নিলাম। হ্যাঁ, আরও আমাদের অ্যাকচুয়ালি এই বাড়িটাকে পুরো পরিষ্কার করতে হবে। প্রচণ্ড ছোট ছোট আরশোলা সমস্ত হয়েছে, আর আমি শাড়ি টাড়ি কিচ্ছু নিয়ে যাইনি, সেগুলোও নিতে হবে। সেগুলো মানে একার পক্ষে না আমার আর হচ্ছে না। একে শাশুড়ি মা হসপিটাল, তিতলির বাইরে যাওয়া, ওই বাড়ির শিফটিং, তার মধ্যে তিতলির এই দাঁতের প্রবলেম, সব কিছু নিয়ে প্রচণ্ড চাপে আছি। মানে কখন যে কি করব না আমি ঠিকমতো টাইম বার করতে পারছি না। আর সত্যি খুব অসুবিধে হয়ে যাচ্ছে। এ বাড়িতে প্রচুর জিনিস এখনও পড়ে রয়েছে, যেগুলো আমাকে নিয়ে যেতে হবে। আমি চাইছি তিতলির আগে ব্যাগটা গোছানো হয়ে যাক, মানে তাহার পরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু করে নেবো। তিতলির ব্যাগটা ইমিডিয়েটলি গুছিয়ে ফেলতে হবে। অম্বিকা এখানে এসে গেলাম, ব্যাগ দিয়ে আসতে ভুলে গেছি বলে এইভাবে মাসকাবাড়ি চলে এসেছে। আগের মাসে তো ঠিক করে মাসকাবাড়ি আমি করিনি, মানে লিখে যে মাসকাবাড়ি করি সেটাই করা হয়নি। এই টুকটাক টুকটাক এনে এনে হয়ে গেছে। এখন এই যে গরম জল করলাম, এটা তিতলির পাতে দেবো, গরম জলে একটু নুন দেবো, তারপরে গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নেবো যাতে মুখে কোনো কষ্ট না হয়। এটা দিয়ে তিতলি গার্গেল করবে। তিতলি এনে করে না এটা, এই যে ফুলকুচিটা করবি না, গার্গেলটার জন্য বলেছে। গার্গেল বলেছে না ফুলকুচি বলেছে? হ্যাঁ, সৌরভ কিছু শুনছে ওটা একই জন্য। কিন্তু এই জলটা দিয়ে না, এটা নুন জল। না না, ওটার জন্যই রাখছি এটাকে। বুঝতে পারছি মুখটা ফুলে আছে। হ্যাঁ, ঠামও বলছে মুখ ফোলা লাগছে। হ্যাঁ, ফোলাটা যাবে। ব্যথা আছে, একদম নেই বললে একদমই ভুল ভালো হবে, কিন্তু ওষুধগুলো খেলে আবার মনে হচ্ছে কিছুই নেই। ওই তো ওষুধটা পুরো কমপ্লিট হোক, কালকে কমপ্লিট হচ্ছে। কালকে, হ্যাঁ কালকে রাত্রে কমপ্লিট হয়ে যাচ্ছে। মুখ জ্বালা করে তিতলি? যারা জ্বালা করে ওই দিনই করে। আমরা যখন দাঁত তুলেছি এগুলো দেয়নি, এটা কিন্তু সুন্দর না? এগুলো কি তোকে যদি নিয়ে যেতে হয়? আর একটা তুলতেও তো এটা লাগবে। এটা 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 দারুণ না? আমি মাকে বলছিলাম কি বলতো তিতলি, যে এমনি গোটা যে বড় পেঁয়াজগুলো হয় খোসাগুলো ছাড়িয়ে বেসনের টমাং করে ডুবিয়ে, পুরো গোটা পেঁয়াজি না কেটে? না কেটে, ওটা এরকম বড় বড় বড়া হবে, মা বানাবে। মা বানাবে। আমি বললাম যে আজকে যেটা খেয়েছি অনিয়ন রিংটা করা কিছুই না, অনিয়নটা কেটে রিংটা বার করবো। রিং তোমার বেরোবে না, ভীষণ বাজে ছেলে, খোসাটা ছাড়িয়ে বাজে লোক। হ্যাঁ, বাজে লোক। তেলে ভেজে নেবে, খেতে যাবে না, ভাববে ওদের বড়া নরম হবে, ভেতরটা আলু আলু যেরকম থাকে। তোর দাঁতের ডাক্তারের কাছে আমার যাবে। ওর কথা শুনো না, ভীষণ ফালতু ফালতু কথা বলে। তোর থেকে আবার অ্যাড্রেস তুই দিয়ে দিবি সাথে সাথে, তুই বলবি দেখো আমি কত। আমি ভেবেছিলাম, আমি খুব মন দিয়ে ওটা খেয়ে আমি ভেবেছি সবাই ভাবে যে খেয়ে যে বানাবে, আমিও ভেবেছিলাম বানাবো। তোমার এইটা এরকম করে মাথা না জীবনেও করে দেবো না। খোসা ছাড়িয়ে বড় পেঁয়াজ দেখো, গেস্ট এসছে কত বড় বড়। আচ্ছা বাবাই তো মনে আছে মা একবার ফিশ ফ্রাই রুপি ডিম ভাজা ভাজতো? ওইটা আমি শেখাবো, এই রেসিপি আমি শেখাবো। ফিশ ফ্রাই রুপি ডিম ভাজা। ভাবতে ফিশ ফ্রাই অ্যাকচুয়ালি সেটা ডিমছি।
মনে আছে একবার ফিশ ফ্রাই ভেবে খেতে গিয়ে দেখেছিলে ডিম ভাজা? এটা আমি তোমাদের শেখাবো, বিশ্বাস করো প্রচন্ড টেস্টি হয়। টেস্টি হয় কি না, তোমার সেই এত বড় আমি সেই ডিম ভাজা দিয়ে ফিশ ফ্রাই করেছিলাম, মানে পুরো ডিমটা ভেজে নিয়ে, হ্যাঁ, আর বাবাই ভেবেছে এত বড় মাছ, বা কি দারুণ, তারপর খেয়ে দেখে ওটা ডিম ভাজা। কিন্তু ওটা আমি রেসিপি ওটা বাপি দাদা কি বলেছিল খেয়ে? বাবাকে খাইয়েছিলাম, আমার বাবা বলেছিল এগুলো তুই তোর বরকে খাওয়াবি, খবরদার আমায় খাওয়াতে মনে আছে বলেছিল। কিন্তু এটা আমি রেসিপিটা তোমাদের শেখাবো, টিফিন দেওয়ার জন্য দুর্ধর্ষ। আর তারপর আর জীবনে যাকে টিফিন দিয়েছে তার সাথে সম্পর্ক থাকবে না। না গো, এসব খাবার কেউ খায়? ভালো করেছিলাম তো, এটা স্ন্যাক্স, ওইরকম একটা মজাদার স্ন্যাক্স। কার মজা? পেঁয়াজটা করো, গোল পেঁয়াজ, গোটা কাঁচা আলু বেসনে ডুবিয়ে এত বড় বড়াটা দেবে, নরম আছে। তারপরে তুই কি করবি বলতো, খাবারটা দিয়েই তুই ডাক্তারের কার্ডটা রেখে দিবি। ওষুধ খেয়েছো? সমস্ত ওষুধ হয়ে সমস্ত? বাবা আমি এখন মানে বিশাল কনসিয়াস দাঁত নিয়ে, মানে দাঁত যে কি ভোগাতে পারে। আমি একটাই কথা বলতে চাই, যারা 16-17 এরম বয়সে যাদের আক্কেল দাঁত ওঠার বয়স, প্লিজ ভালো করে ডেন্টাল হাইজিনটা মেনটেন করে। আমি বলছি না, আমি খুব দারুণ মেনটেন করেছি, ওই জন্য এত ভুগছি। আমি জানি না কিভাবে করতে পারতাম, কারণ আমার দাঁতটা যদি ওরকম হয় আমি আর কি করতে পারি না। ওর জটা ছোট বলেছে, অ্যাবনর্মালি ছোট, এরকম ছোট হয় না জেনারেলি, একদমই ছোট, ইব্রো খিব্রো দাঁত। আমাকে ডিপিএস এ বলেছিল যখন আমাদের মেডিকেল হয়েছিল ব্রেসেস পরার জন্য, বাবা বলেছিল কিন্তু তোমার দাঁত প্রবলেম করবে। সে রুবি থেকে এসেছিল, রুবি জেনারেল থেকে ডক্টরসরা এসেছিল। যাই হোক, এখন আমি বিশাল হাইজিন মেনটেন করি, ডেন্টাল হাইজিনটা তোমরাও প্লিজ করো, বিকজ আমি খুব ভুগেছি। আর এমনিও দাঁতের ব্যথা যতটা সম্ভব আমাদের হাতে যতটা আছে করা উচিত, ফ্লস করা, ব্রাশ করা রেগুলারলি। আমি হয়তো সকাল রাত দুবেলা নাও করতে পারি, বাট বেরোনোর আগে বা যদি কোনোদিন খুব বেশি মনে হয় না যে একটু স্টাক ফিল করছে, চিকেন ফিকেন খেয়েছি, তখন আমি ব্রাশ করে নিই। এখন মাউথ ওয়াশও ব্যবহার করা আমার মনে হয় খুব ভালো হয়, মানে সবসময় ধরো ব্রাশ করার টাইমও রইল না বেরোনোর আগে, মানে সকালে ব্রাশটা তো নর্মাল করলে, বেরোনোর আগে এটা মাউথ ওয়াশটা খুব দরকার। বুনিপেরও বোধহয় এত আক্কেল দাঁত নেই, আমার যা দাঁত আছে আক্কেল দাঁত চারটেই হয়, নিচে দুটো ওপরে দুটো। একটা ওখানে ম্যাডাম ছিলেন মানে ওই ক্লিনিকে, ওনার একটাও আক্কেল দাঁত নেই। ওর থেকে মানে ওরকম কপাল আগের জন্মে কি করেছে আমি জিজ্ঞেস করেছি। আক্কেল দাঁত থাকাটা খারাপ না, আক্কেল দাঁত যাদের কষ্ট দেয়, আমাকেও খুব কষ্ট দিয়েছিল গো। আর তোমরা কারা কারা আক্কেল দাঁত নিয়ে আমাদের মতো প্রচন্ড ভুগেছো জানিও, আর কারা কারা গড গিফটেড যাদের আক্কেল দাঁত নেই তারাও জানিও। না, অনেকের এমনি এমনি ওঠে, বাট আমিও কষ্ট পেয়েছি, আমি খুব যন্ত্রণা। আমার আক্কেল দাঁত আমি রেখে দিয়েছি, দেখাবো কিনা তোমাদের খারাপ লাগবে দেখতে? না, আর দেখাতে হবে না। তিতলি ছোটবেলায় প্রথম দাঁত পড়লো, দুধুন এনে ওকে প্যাকেট করে এই দুধুনের কাছে রাখা ছিল, রেখে দিতাম। হ্যাঁ, এখন আছে দুধুনের কাছে। না, এখন আর নেই। তারপর মাটিতে পুঁতে দে, গাছের তলায় সবাই গাছের তলায় দাঁত পুঁততো। যাই হোক, আজকের ব্লগটা এই আক্কেল দাঁত দিয়েই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। এটা কি ফাটলো আমি জানি না, বাজি জানি না, দম করে কি একটা আওয়াজ হলো। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই। হ্যাঁ, ও ঠিক আওয়াজ শুনে চলে এসছে। কই দেখি।